আপনি দেখছেন পদ্মা নিউজ 24.com এর রাত 10:30টার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ। সাথে আছি আমি সুনাইনা নিঝুম। facebook.com/poddanews24 পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন। ভারতের কলকাতায় ডাক্তার দেখাতে গিয়ে খুন হন ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। ঘটনার তদন্তে উঠে আসছে নানা রকম তথ্য। আওয়ামী লীগের বেশ কিছু নেতা ঘটনায় জড়িত। 2 নেতা গ্রেপ্তার হয়েছে। আওয়ামী লীগ নেতা কাজী কামাল আহমেদ শুক্রবার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। কী কারণে ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে হত্যা করা হয়েছে তা এখনও স্পষ্ট নয়। তবে হত্যাকাণ্ড নিয়ে সৃষ্টি হচ্ছে একের পর এক চাঞ্চল্য। এই খুনের ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে ঝিনাইদহ এলাকার আওয়ামী লীগের 2 নেতাকে। সেখানের আরও কয়েকজন নেতাকে গ্রেফতার বা জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে পুলিশ। তারপরেই গা ঢাকা দিয়েছেন আওয়ামী লীগের একাধিক নেতা। এই খুনের ঘটনায় যুক্ত থাকার অভিযোগে আগেই গ্রেফতার করা হয় শিমুল ভূঁইয়া সহ 3 জনকে। তাদের জেরা করেই বেশ কয়েকজন আওয়ামী লীগের নেতার নাম পেয়েছে পুলিশ। গ্রেফতার করা হয় ঝিনাইদহ এলাকার আওয়ামী লীগ নেতা কাজী কামাল আহমেদ ও ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে। পুলিশের দাবি, এই খুনের প্রধান চক্রান্তকারী হিসেবে চিহ্নিত আখতারুজ্জামান শাহিনের সঙ্গে মিন্টু ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। আনারকে হত্যার কথা মিন্টুকেও ফোনে জানিয়েছিলেন শাহিন। এই খুনের ঘটনায় বাংলাদেশের সিনেমার এক নায়িকা এবং কয়েকজন মডেলকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। কী কারণে আনারকে হত্যা করা হয় তা খুঁজে বার করার চেষ্টা করছে পুলিশ। সোনা চোরাচালান নিয়ে দ্বন্দ্ব না অন্য কারণে এই খুন তা জানতে তদন্ত করে দেখা হচ্ছে। এদিকে এমপি আনারকে খুনের উদ্দেশ্যে অপহরণের মামলায় ফৌজদারি কার্যবিধির 164 ধারায় জবানবন্দি দিয়েছেন আওয়ামী লীগ নেতা কাজী কামাল আহমেদ বাবু। শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালত তার জবানবন্দির রেকর্ড করেন। এরপর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। শেরেবাংলা নগর থানার এসআই জালালউদ্দিন বিষয়টি নিশ্চিত করেন। হ্যাপি রহমান, পদ্মা নিউজ। আসন্ন কোরবানি ঈদকে ঘিরে ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ডিজিটাল প্রতারণায় মেতে উঠেছে বিভিন্ন চক্র। ব্যবহারকারীদের ফাঁদে ফেলতে তারা অবলম্বন করছে নতুন নতুন সব কৌশল। এমনই এক প্রতারণার ফাঁদ চোখে পড়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঘিরে। দেশের প্রতিটি মানুষকে 25 থেকে 30 হাজার টাকা ঈদ বোনাস দেওয়ার ভুয়া প্রতিশ্রুতি সম্বলিত একটি পোস্ট ফেসবুকে বিজ্ঞাপনের মাধ্যমে প্রচার করে হাতিয়ে নেওয়া হচ্ছে টাকা। শুধু তাই নয়, প্রতারণার এই ফাঁদকে বিশ্বাসযোগ্য করে তুলতে কখনো প্রধানমন্ত্রীর ছবি, কখনো বা গণমাধ্যমের লোগো ব্যবহার করছে প্রতারক চক্র। বিজ্ঞাপন দেখে অনেকেই ভেবে নিচ্ছেন প্রধানমন্ত্রী নিজে এই বোনাস দেওয়ার ঘোষণা করেছেন এবং তা মূলধারার গণমাধ্যমগুলোতে প্রকাশিত হয়েছে। আর প্রলোভনে পড়ে বিকাশের ওয়েবসাইটের অনুকরণে তৈরি প্রতারকদের নকল ওয়েবসাইটে প্রবেশ করেছেন এবং অর্থ খোয়াচ্ছেন তারা। চীনের জনপ্রিয় পর্যটন কেন্দ্রের টয়লেটে টাইমার বসিয়েছে কর্তৃপক্ষ। এসব টয়লেট ব্যবহার করেন নারীরা। ওই টাইমারের মাধ্যমে বাইরে থেকে দেখা যাচ্ছে একজন মানুষ টয়লেটে ঢোকার পর কতটা সময় ব্যয় করেছেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, ইউনান বৌদ্ধ গ্রোডসের টয়লেটে বসানো হয়েছে এসব টাইমার, যেখানে প্রতি বছর লাখ লাখ মানুষ ঘুরতে যান। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সংক্রান্ত একটি ভিডিও প্রকাশ হওয়ার পর সমালোচনার ঝড় উঠেছে। কেউ কেউ বলছেন টয়লেট ব্যবহারের সময় নির্দিষ্ট সময় করে দিতে এই টাইমারগুলো বসানো হয়েছে। তবে পর্যটন কেন্দ্রটির এক কর্মী স্থানীয় সংবাদ মাধ্যম শিউশিয়াং মর্নিং হেরাল্ডকে বলছেন, পর্যটকদের সংখ্যা বৃদ্ধির বিষয়টির সঙ্গে মানিয়ে নিতে টাইমার বসানো হয়েছে। কে কতক্ষণ টয়লেট ব্যবহার করতে পারবে সেটি নির্ধারিত করে দিতে এগুলো বসানো হয়নি।
ঢাকার শ্রোতাদের আবারও গান শোনাতে আসছেন দু বাংলার সঙ্গীত শিল্পী নচিকেতা চক্রবর্তী। ২৬ জুলাই আজব কারখানার আয়োজনে ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হবে নচিকেতা লাইভ ইন ঢাকা উইথ জয় শাহরিয়ার ভলিউম ২। শাহরিয়ার বলেন, সঙ্গীত জীবনের ৩০ বছর পূর্তিতে গত বছর নভেম্বরে ঢাকায় একক কনসার্ট করেছিলেন নচিকেতা। জায়গা স্বল্পতার কারণে অনেকে যেতে পারেননি, অনেকে আবার দেখতে চেয়েছেন, তাই আবারও আয়োজন করা হয়েছে। ২৬ জুলাই শুক্রবার শুরু হবে সন্ধ্যা ৬:৩০টায়। নচিকেতা ঢাকাবাসীকে গান শোনাতে আসছেন। অনুষ্ঠানে ৩ দশকের ক্যারিয়ার থেকে বেছে বেছে গান করবেন তিনি। লিওনেল মেসি ও নেইমারের সম্পর্কটা দারুণ, কোনো দূরত্বই দুজনের বন্ধুত্বে ভাটা পড়তে দেয়নি। বন্ধন এখনও অটুট সেই আগের মতোই। সাম্প্রতিক সময়ে গুঞ্জন উঠেছে আমেরিকান মেজর সকার লিগে মায়ামিতে যোগ দিবেন নেইমার। সেই গুঞ্জনের জবাবও দিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। সাক্ষাৎকারে মেসি বলেন, নেইমারের সাথে প্রায় একই কথা হয়, এমনকি লুইস সুয়ারেজের সহ ৩ জন গ্রুপ চ্যাট একসঙ্গে কথা বলেন। তাকে ইন্টার মায়ামিতে আনার বিষয়ে তিনি জানেন না। সত্যি হচ্ছে বিষয়টি এখন কঠিন। সে এখন সৌদি আরবে, সেখানে এখন তার চুক্তির ১ বছর বাকি। সে কঠিন একটা বছর পার করেছে, সে লম্বা সময় ধরে চোটে পড়েছে, বিষয়টা এখন কঠিনই। গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে padanews24.com এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন সন্ধ্যা ৬:৩০, রাত ৮:৩০ ও রাত ১০:৩০। ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/padanews24 আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন youtube.com/padanews24 চ্যানেলটি। নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল padanews24.com। পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি সুনাইনা নিঝুম। ভালো থাকুন, সুস্থ থাকুন।